পুরো ঠোঁটে লাগাই দিব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। একটা পেজের লাইভে তৃতীয়বার আসলাম গতকাল থেকে। গতকাল 2 বার করেছি আর আজকে একবারেই 3 বার। আপুরান ভাইরা যারা জয়েন করবেন, জয়েন করে আমাকে জানাবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা, নেটে লাইটে সাউন্ডে সব ঠিক আছে কিনা, আমাকে একদম চকচকা ঝকঝকা দেখা যাচ্ছে কিনা। দেখা যাওয়ার কথা, কজ ওয়াইফাই, মোবাইল, লাইট সব ঠিক করে আমি লাইভে এসেছি। আজকে আরও একবার হেরিটেজ অরা বাই ইশরাত পেজের লাইভে আসলাম, যেখানে আজকে অ্যামেজিং কিছু মসলিন শাড়ি এবং জামদানি শাড়ি দেখাবো। আমি একটা মসলিনের জামদানি মোটিভে করা শাড়ি পরে আছি। মসলিনের উপর জামদানি মোটিভ, মানে এটাকে বলে হচ্ছে সপুরা মসলিনের উপর জামদানি মোটিভে করা শাড়ি, ঠিক আছে। গতকালকে আমি একটা নুড কালারের শাড়ি পরেছিলাম, কিন্তু যেহেতু সেম শাড়ি পরে 2 বার লাইভে আসলে কেমন দেখা যায়, এই জন্য আরেকটা শাড়ি পরে আসলাম। থ্যাংক ইউ সো মাচ যারা একটু জয়েন করছেন, পালিটুক করে শেয়ার করবেন নিজের প্রোফাইলে, ফেভারিট গার্লস গ্রুপগুলোতে, আজে বাজে গ্রুপে, ছেলেদের গ্রুপে শেয়ার করবেন না। অবশ্যই লাইভে লাভ, লাইক, ওয়াও, কেয়ার দিয়ে পাশে থাকবেন। অ্যান্ড হেরিটেজ অরা বাই ইশরাত পেজে একটা ফলো দিয়ে, মানে লাইক দিবেন। হ্যাঁ, লাইক দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে লাইক ডান। ওকে, ঠিক আছে। তো আমি এখন চলেন বিসমিল্লাহ বলে শুরু করি আমরা শাড়ি দেখানো। যে শাড়িটা আমি পরেছিলাম ওই শাড়িটি আগে দেখাই দাও। আচ্ছা, একটা কথা মেনশন করতে চাই, সেটা হচ্ছে হেরিটেজ অরা বাই ইশরাত এই পেজের একটা ইয়ার নাম আছে, কি যেন বলে, কেকের পেজ আছে, চকোলেটেরিয়া বিডি। হ্যাঁ, এই পেজে ওরা 9 এবং 10 2 দিন ব্যাপী ওরা বেসিক বেকিং কোর্স করাবে তাদের পেজে। সেই পেজে আপনারা ফলো করতে পারেন, এবং অবশ্যই ফলো করলে আর যদি কেউ চান যে বেকিং কোর্সে জয়েন করতে, বেকিং শেখার জন্য, সেই বেকিং কোর্সে আপনি জয়েন করতে পারেন, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা শুরু করি বিসমিল্লাহ বলে হেরিটেজ অরা বাই ইশরাত পেজের জামদানি শুরু করো, সমস্যা নাই। যেহেতু কালকে আমরা অর্ধেক লাইভ একটু করেছি সেম শাড়িগুলোর, সো আমার আসলে একটু আমরা কাগজগুলো হয়তো বা হারিয়ে ফেলেছি যে কোন শাড়িটার কোন প্রাইসটা। তো আমি জাস্ট এই জন্য, কোনটা, হ্যাঁ ওই লাইভে পারফেক্ট ছিল। তোমার কি মনে আছে ওই লাইভ দেখছেও, বা তোমরা কেউ দেখছো? তুমি তো আমার সাথে ছিল, মনে নেই, ওরা তো দেখেও নাই। তাহলে কি করবো বলো? ইনবক্স করতে বলবো। এটা 1500 একটা সিঙ্গেল শাড়ি, কোনো ব্লাউজ পিস নাই। ব্লাউজ পিস ছাড়া শাড়িগুলো 1500 মনে আছে, ব্লাউজ পিস সহগুলো 2000, ঠিক আছে। আচ্ছা, এক পলা করে ধরি, কারণ পিঙ্ক কালারের বডি তো। এই যে দেখেন, একদম বাবু পিঙ্ক কালারের বডি। এগুলো হচ্ছে 40 কাউন্টের শাড়ি, 1500 টাকা করে। হ্যাঁ, 40 কাউন্টের শাড়ি, অরিজিনাল ঢাকাই জামদানি। যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি, ওদের পেজে অনেক সুন্দর সুন্দর জমকালো কিছু ঈদ কালেকশন আছে, আপনারা চাইলে নিতে পারেন। আপু ঈদের জন্য একটা সিম্পল মেকআপ লুক করে দেখাও না ব্রো, ঠিক উঁচা করো, ভালো লাগতেছে না দেখতে আমাকে, আমাকে এরকম পূজা হইতে হইতেছে। আমি কি খাটো? তাহলে তোরা আমার কেন খাটো? হ্যাঁ আপু, সিম্পল মেকআপ লুক আচ্ছা 2-1 দিনের মধ্যে করে ফেলবো ইনশাল্লাহ। কোরবানির আগে যখন এক গরু কিনতে যাবে, ওই দিন তো আমার মেকআপ লাইভ আসতেই হবে। গত 5 বছরের ঐতিহ্য কিভাবে আমি এটাকে ভুল করি বলেন। আচ্ছা, এই দেখেন কি সুন্দর শাড়িটা। আচ্ছা দেখেন, বেবি পিঙ্ক কালারের মধ্যে গোল্ডেন জরির কাজ করা, সাথে হচ্ছে বেবি পিঙ্কের সাথে বেবি পিঙ্ক কাজ করা, বডি হচ্ছে ব্লু কালারের মধ্যে গোল্ডেন দিয়ে কাজ করা আছে। প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা, 40-60 কাউন্টের জামদানি শাড়ি। থ্যাংক ইউ সো মাচ যারা একটা দেখছেন, শেয়ার করছেন। আমারটা হচ্ছে সপুরা মসলিনের মধ্যে আছে। ওকে, হট যা সামন সে তেরি ভাবি খড়ি হ্যাঁ, ভাবি তো বলবে না, তুমি কি উল্টা দিচ্ছ শাড়ি আমাকে? ইয়াস। দিন দিন আমি অসুখের দোকান হয়ে যাচ্ছি। কতক্ষণ মাইগ্রেন, কতক্ষণ সাইনাস, কতক্ষণ ঠান্ডা, কতক্ষণ হ্যান, কতক্ষণ ত্যান, মানে লিটারেলি মনে হচ্ছে নিজের গলা টিপা ধরি, মরে যাই। নরম মানে ভালো হয়ে যাচ্ছি তাইলে, মানে নাজুক কালি হয়ে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, নাজুক কালি।
আচ্ছা আপু এটা পরো, এটা পরবো শাড়ি। দেখেন লেমনের মধ্যে মাল্টি কালার দিয়ে কাজ করা, এটার প্রাইস হচ্ছে 1500 টাকা। লেমনের মধ্যে ইয়েলো, হোয়াইট, ব্লু অনেকগুলো কালার দিয়ে কাজ করা আছে, 40-60 কাউন্টের। ঠিক আছে, প্রাইস হচ্ছে 1500 টাকা। আপু আজকে লাইভে যতগুলো শাড়ি দেখাবো সবগুলো শাড়ি ডিসকাউন্টে আছে। এটা উল্টে আছে পাটটা, ছবিটা ভালো আসবে না। সবগুলো শাড়ি অফারে ডিসকাউন্টই আছে 1500 টাকা। থ্যাংক ইউ সো মাচ। কিভাবে নিতে পারি বলেন, স্ক্রিনশট দিয়ে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্স করবেন, যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি, হেরিটেজ অরা বাই ইশরাত। এখন আমরা অসম্ভব সুন্দর একটা সাদা শাড়ি দেখাবো। এই শাড়িটা কালকে আমি যখন দেখাচ্ছিলাম আমার তখনই কিনতে ইচ্ছে করতেছিল, কিন্তু এরপরে আমি অসুস্থ হয়ে যাই, একদম মনে হচ্ছিল যে মরেই যেতেছি সো তখন আর ঠিক মতো দেখাতে পারিনি, ওই শাড়িটি দেখাই। হ্যাঁ, দেখেন সাদার মধ্যে মাল্টি কালার, সাদার মধ্যে সাদা, সাদার মধ্যে গোলাপি, সাদার মধ্যে নীল, সাদার মধ্যে গোল্ডেন, সবগুলো কালার দিয়ে কাজ করা আছে। পুরো শাড়ির হাফ বডিতে বেশি কাজ, বাকি বডিতে হালকা কাজ করা আছে। এটার প্রাইস 2000 টাকা, কারণ এটার সাথে ব্লাউজ পিস আছে। থ্যাংক ইউ সো মাচ আপু। জামদানি প্রতিটা মেয়েই ভালোবাসে, বাঙালি নারী কেন, যে কোনো নারী জামদানি শাড়ি প্রেমে পড়বে এমন একটা শাড়ি জামদানি। আর প্রতিটা বাঙালি মেয়ের আলমারিতে একটা করে হলেও জামদানি থাকা চাই, না হলে সে কিসের বাঙালি, তাই না বলেন? এই যে 1500 না 2000 ব্লাউজ পিস সহ 2000, ব্লাউজ পিস সহ 2000। আল্লাহ আপু আমার মাইরে 500 টাকা উদ্ধার করতো আমার কাছ থেকে, সত্যি মাইরে দিত যে বেটি তুই আমার শাড়ির দাম কইছস 500 টাকা কম, তুই দিবি আমার এখন এই টাকা। আল্লাহ, একটা ডিমের কুসুম কালারের শাড়ি আসছে আজকে সকালে, আমি ভাত খাইছি ডিম পোস্ট দিয়া, এখন সেটা মনে পড়ছে। আমি কখনোই ডিম পোস্ট দিয়ে ভাত খাইতাম না, মানে আচ্ছা ডিম দিয়ে ভাত খাবো, ডিম ভাজা, আলুরা সরি পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা, কিন্তু সীমান্ত আবার ডিম পোস্ট দিয়ে ভাত খায়, তো আমি সব মাস মতো এটা কি খায়, এটা খাবার জিনিস হলো। এরপর আবার আস্থাও বলে যে ডিম পোস্ট দিয়ে ভাত সাথে একটা কাঁচা মরিচ বেস্ট। আমি চিন্তা করলাম দুইটা মানুষ একসাথে এই কথা বলতেছিল, বেস্ট, আর কাজ করে একটু খায় দেখি। এরপর আমি ডিম পোস্ট মানে ভাতটা মাখায় লবণ দিয়ে, তারপর ডিম পোস্ট আর সাথে একটু কাঁচামরিচ নিয়ে একবার খাইলাম, খায় আমি পুরো ফ্যান হয়ে গেলাম। এখন আমি ডিম ভাজা ভাত দিয়ে খালি ডিম পোস্ট আর কাঁচামরিচ দিয়ে ভাত খাই। দেখেন কি সুন্দর হলুদ, একদম হলুদ কন্যা যাদের বিয়ে সামনে আছে, পারফেক্ট একটা শাড়ি। দেখেন রিজনেবল প্রাইসে। এখনকার দিনে তো আমরা হলুদের সময় এমন ল্যাপটাইয়া হলুদ দেই গায়ে, শাড়ির মানিজ্য থাকে না, এই জন্য এই শাড়িটা পারফেক্ট। এই শাড়ির কালার কম্বিনেশনটা অনেক সুন্দর। ইয়াস, থ্যাংক ইউ সো মাচ। ইয়ালো ডার্টি ফেলো, পুরো শাড়ি 40/60 কাউন্টের মধ্যে আছে উইথ ব্লাউজ পিস। প্রাইস হচ্ছে 2000 টাকা। এটা আমারই রেখে ইচ্ছা করতেছে, ট্রাস্ট মি। কালারটা দেখেন, মুরগির বাচ্চা কালারটা অনেক সুন্দর, এই শাড়িটা অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা দেখছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন। এটা লট 26-এ দাও, 28-এ তো রুম গরম হয়ে যাবে একটু পরে। দেখেন এটা কিন্তু হাতে বোনা হ্যান্ডলুম ঢাকাই অরিজিনাল জামদানি। আপু থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা দেখছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন। প্রত্যেকটা শাড়ি এক পিস করেই আছে, সেকেন্ড পিস হবে না। লাইভ দেখতে দেখতে তাড়াতাড়ি করে ইনবক্স করলেই পেয়ে যাবেন, একটাই আছে ওদের কাছে কিন্তু। হ্যাঁ, হেরিটেজ অরা বাই ইশরাত, হেরিটেজ অরা বাই ইশরাত, ঠিক আছে, ওদের পেজে একটাই আছে শাড়ি, প্রত্যেকটা শাড়ি আপনারা দ্রুত ইনবক্স করবেন। আমি যে শাড়িটা পরে আছি আমারটা হচ্ছে সপুরা মসলিনে অল ওভার জামদানি মোটিভে এমব্রয়ডারি ওয়ার্ক করা। আমারটার দাম হচ্ছে 14000, ঠিক আছে, আমারটার দাম হচ্ছে 14000, কারণ মসলিনের দাম বেশি। পেজে লাইক দেন, কে কে হেরিটেজ অরা বাই ইশরাত পেজে লাইক দিয়েছেন কমেন্ট করেন, লাইক থেকে কমেন্ট করেন, সেখান থেকে দুজনকে দেখে গিফট দেওয়া যায় কিনা। হ্যাঁ যাই রে, মাথাটা ঘুরতেছে, মাথার ব্যথা করতেছে কেন, কারণ কি আমার শিওর কেউ তাবিজ করছে, নাহলে এত অসুস্থ কোনো কারণ ছাড়া আমি হব, এটা কোনো কারণ নেই। আপু আমি যে শাড়িটা পরে আছি অ্যাভেলেবেল আছে, শাড়িটা আপু অ্যাভেলেবেল আছে, ওদের পেজে ইনবক্স করলেই পেয়ে যাবেন। হ্যাঁ, টু হেরিটেজ অরা বাই ইশরাতে লাইক দিয়ে কমেন্ট করেন, ফলো ডান বা লাইক ডান। এই যে দেখেন একদম পেঁয়াজ কালারে, পেঁয়াজু শাড়ি দেখেন, ব্লু অ্যান্ড হোয়াইট অ্যান্ড ইয়েলো। আমার একটা ভাইকনা আছে, ওরে আমি পেঁয়াজু ডাকি, ওর চুলগুলো ছোটবেলা এরকম পেঁয়াজের মতো এরকম লম্বা করে কাটে রাখতো ওর মা, এই জন্য ওর পেঁয়াজু ডাকি। আবার আমার একটা ভাইকনা আছে, ওকে আমরা চিংড়ি মাছ ডাকি, কত এরকম শুকনা টিংটিঙা খালি এরকম কেন করে লাফালাফি করে। আর একটা ভাইকনাকে তো আপনারা চিনেনি, ফেমাস চমচম, ওই পুরো গোল্লু চমচমের মতো। ও
এজন্য সবার নামের সার্থকতা প্রকাশ করে দিলাম। এটাও 2000 টাকা, কারণ ব্লাউজ পিস আছে। ওয়াও, 40/60 কাউন্টের কিন্তু রিজনেবল বাজেট ফ্রেন্ডলি জামদানি দেখাচ্ছি। দেখেন কালারটা কম্বিনেশনটা পারফেক্ট। আর জামদানির চল জীবনেও যাবে না। আজ থেকে 100 বছর আগেও জামদানি যেরকম সবার কাছে মানে অনেক বেশি ডিমান্ডিং ছিল, সেখানে এখনো সেরকম আছে। ঠিক আছে, তোমার পরা ব্লাউজটা কোন পেজের? আমার পরা ব্লাউজটা আমার আলমারি থেকে, মানে আমার আলমারিতে কে পাঠিয়েছিল মনে নেই। এই খবর আর মনে রাখা পসিবল না রে। সেটাই, না হলেও আজ পর্যন্ত 1000 পিস ব্লাউজ গিফট পাইছি, সো মনে থাকা সম্ভব না। তারপর আমি অনেক মনে রাখি, অনেক। ঠিক আছে, চমচমকে অনেক মিস করি। চমচম যে বান্দর হইছে, এবার আমরা বরিশাল গেলাম না ফেব্রুয়ারি মাসে, চমচম কাউরে ধরতে দেয় না নিজেরে, কারো কোলেও যাবে না, মুখে একটা ললিপপ ঢুকায়, মাঝে মাঝে 2টা ললিপপ একসাথে মুখের মধ্যে ঢুকায় সে বৈশা বৈশা কার্টুন দেখে। কার্টুনগুলো হচ্ছে ওই ভাষা, সিঙ্গু মিঙ্গু ভাষা, আমিও বুঝি না, ওর মায়েও বোঝে না, ওই বোঝে, আর ওই ভাষাই সে কথা বলে। কেউ ধরতে আসলে মানে একদম থাপ্পড় টাপ্পড় দিয়ে এমনি এমনি শুরু করে। আমি তারপর ধরছি, তখন আমার মারতে নিছে, আমি ধরছি ওর বাপের কান, তুই আমার মারবি, তোর বাপের আমি খাইছি। পরে চুপ এমনি করে আমার দিকে চায় রয়েছে। কিন্তু সে আমাকে চিনে, লাইভ দেখলে সে পিপি পিপি করে। তার মা আমাকে ভিডিও করে পাঠায় যে পিপি পিপি দেখা, ওর মারে নিয়ে দেখায় পিপি দেখো। আমি বলছি তুই আমার দিবি মায়ের, তোর বাপে খাইবো মায়ের। তারপরে আমার দিকে এমনি করে চায় রয়েছে। এমন দুষ্ট হয়েছে। আপু আজকে লাইভে যা দেখাচ্ছে এগুলো সবই নিউ কালেকশন জামদানির। দেখেন হলুদে মেহেদিতে পরার জন্য বেস্ট বেস্ট বেস্ট। থ্যাংক ইউ সো মাচ যারা লাইভে দেখছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন। 40-60 কাউন্টের জামদানি উইথ ব্লাউজ পিস 2000 টাকা ডিসকাউন্টে আছে। হ্যাঁ, ডিসকাউন্টে আছে। এগুলো ঠিকভাবে ক্যারি করতে পারলে আপু জামদানি হচ্ছে আপনি খুব বেশি সাজতে হবে না, হালকা সাজে চুলে একটু খোপায় ফুল পরতে পারেন, বেলি ফুল বা রজনীগন্ধা ফুল, ছোট্ট একটা টিপ দিলেন, একটু কাচের চুড়ি পরলেন, একটু হালকা লিপস্টিক কাজল দিলেন, আর কানে গলায় ছোট্ট কিছু, একদম সিম্পল কিছু হতে পারে, রূপালি কালার হতে পারে, পার্লের, এনাফ, আর কিচ্ছু লাগে না। জামদানি নিজেই একটা সৌন্দর্য, জামদানিটাকে এক্সট্রা করে বেশি গহনা পরে বা মেকআপ করে সাজতে হয় না। জামদানি একটা ভালোবাসার নাম। থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা দেখছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন। হেরিটেজ অরা বাই ইশরাত, এই পেজের অ্যামেজিং কিছু ঈদ কালেকশন দেখাচ্ছি আমরা। যেমন আমি একটা পরে আছি, আমারটা কিন্তু 14,000 টাকা। হ্যাঁ, সপুরা মসলিন, এই মসলিনের প্রাইসটাই অনেক বেশি এক্সপেন্সিভ হয়, এই জন্য সপুরা মসলিনে করা জামদানি মোটিভের শাড়িগুলো দাম বেশি হয়। যেমন আমি যে মোটিভটার জামদানি পরে আছি, এটা যদি অরিজিনাল ঢাকায় জামদানি হতো দাম লক্ষ টাকার উপরে হতো, কিন্তু লক্ষ টাকার জামদানি আমার মতো মিডল ক্লাস ফ্যামিলির মানুষের পক্ষে কেনা পসিবল না। এই জন্য আমি সপুরা মসলিনে সেম টাইপের কাজের শাড়ি কিনবো, ইজিলি পরবো। জামদানি ধরেন একটু এখান থেকে এমনি টান দিলেই 100 কাউন্টের ছিঁড়ে যাবে, এই শাড়ি ছিঁড়বে না, নষ্ট হবে না। এটা হচ্ছে বেস্ট পার্ট। আর এটা হচ্ছে এখন আমি গতকালকে যে শাড়িটা পরেছিলাম বিস্কিট কালারের, ওই শাড়িটা দেখাচ্ছি। এটা দাম কত ছিল মনে আছে? এটাও সেম 14। এই দেখেন একদম নুড কালারের বা ঘি কালারের বা বাটার কালারের, যাই বলেন না কেন, পুরোটা শাড়ি অসম্ভব সুন্দর জামদানি মোটিভে সপুরা মসলিনে করা আছে। থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা দেখছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন। এত নরম এই শাড়িগুলা, অনেকেই মনে করে মসলিন আর অর্গানজা মনে হয় সেম, বাট আসলে কিন্তু না। মসলিন এত সফট, নরম, আরাম, এই জন্যই কিন্তু সবাই ইজিলি ক্যারি করতে পারে। বাট অর্গানজা কিন্তু পাগলের মতো ফুলে থাকে, মনে হয় যেন পাগলা গারদ থেকে আসছে কেউ। ছি নাজুবিল্লাহ, কি বলি তুমি করছি, কি কিছু বলবা? 14,000 জানে তো, কোনো সাইডটা করলে একদম রুম থেকে বাইক করে দেবো, কান্দার দাঁড় করে রাখবো। ঠিক আছে, গুড। কোনো সাইডটা করবে, কান্তের বাইক দাঁড়া করে রাখবো। মারাত্মক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই দুই পাশ থেকে মাথাটা ফেটে যাচ্ছে, মনে হয় মাইগ্রেনে ব্যথা উঠতেছে, বুঝতেছি। এই যে দেখেন খুবই নাইস, এই যে ব্লাউজ পিস সহ আছে কিন্তু। হ্যাঁ, আমারটাও কিন্তু ব্লাউজ পিস সহ আছে। এত সুন্দর সুন্দর কালেকশন। আম্মু কি করে? চুলটা ভালো একটু নাকি পসা? পসা একটু ভালো না, বুঝতেছি না, অনেক পসাই, কারণ আম্মু আমাকে মিথ্যা বলে, সত্যি কথা বলে না। পিঙ্ক কালারের শাড়িটা কি সুন্দর, পুরাই আম্মু আম্মু শাশুড়ি শাশুড়ি কালারের। দাম কত? 10। একটু কম বলতে কিনা বলতাম, এত টাকা বললে আমি কিভাবে হবে?
যাকে, কিন্তু এটা যে সুন্দর, এটাকে বলে খাদ্যি শাড়ি। খাদ্যি শাড়ির দাম এমনই হয়। কাতান শাড়ি আপনি এরকম কাজের মধ্যে 4-5 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন, কিন্তু কাতান পরলে বেশিরভাগ মানুষকেই মোটা লাগে, শাড়িটা ফুলে থাকে। কিন্তু খাদ্যি কাতান শাড়ি জীবনেও ফুলে থাকবে না, এটা হচ্ছে সিল্ক খাদ্যি। আল্লাহ তোমাকে কি দিয়ে বানাইছে? আপনাকে যে মাটি দিয়ে বানিয়েছে আমাকেও সেই মাটি দিয়েই বানিয়েছে গো। আবার সেই মাটিতেই যেতে হবে। মাঝে মধ্যে চিন্তা করলে এটা খুব ভয় লাগে, খুব। এখন আপনারা গালিগালাজ করতে পারতে চলে আসবেন, আমি জানি পারেন। একদম বাবু পিঙ্ক শাড়িটা, কিন্তু একদম পিঙ্কের মধ্যে পুরো শাড়িতে মিনা ওয়ার্ক করা, দেখেন জরির কাজ করা, খাদ্যের মধ্যে মিনা ওয়ার্ক করা। শাড়িটা এত বেশি সফট এলিগেন্ট। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রেখেছে তেমনই আছি। আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে হয়। দেখেন কি সুন্দর ব্লাউজ পিস সহ খাদ্যি সিল্ক খাদ্যি শাড়ি। শাড়িটার প্রাইস হচ্ছে 10,000 টাকা, কিন্তু ট্রাস্ট মি, একটা শাড়ি আপনি সারা জীবন পরতে পারবেন। নানি, মা, মেয়ে, এরপরে যে আরো জেনারেশন সবাই পরতে পারবে এরকম। আমার নানির বিয়ের শাড়িটা অনেক সুন্দর, একটা মসলিনের শাড়ি ছিল। ওইটা হচ্ছে 71 সালে যুদ্ধের সময় চুরি হয়ে গেছে বাসা থেকে। আমার নানির গোল্ডের বিস্কিট ছিল, সেগুলো চুরি হয়ে গেছে। মানে চোরগুলা সব যা পারছে চুরি করে নিয়ে গেছে। তাও ভাগ্য ভালো আমার মামা খালাদের মায়ের রেখে যায় না, ওরা বাইচে আবার ছোট ছোট ছিল তো এই জন্য মারে নেয় আর কি। অল টাইম ভালো জিনিস দেখান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ভাই। এটার পরে যে শাড়িটা দেখাবে, ওই শাড়িটা আমার দেখাস না, তো আমি ওইটাই পরতাম। তুই শুরু করছিস দীপ্তির মতো আমার সাথে হিংসা। জাস্ট লুক অ্যাট দিস কালার। এটাকে 2 পল্লা করে দাও শাড়িটা, নাহলে কালারটা আসবে না, বোঝা যাবে না কালারটা। এখন একটা শাড়ি দেখাবো, সমস্যা নেই, ব্লাউজ পিস আমি দেখাই দিচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে ব্লাউজ পিস, এমব্রয়ডারি কাজ করা আছে, ঠিক আছে। এখন আমরা শাড়িটা দেখবো। 10,000 ভাই, এটা আগুন শাড়ি। শাড়িটা কিন্তু ক্রিম কালার না, এটা হচ্ছে একটা লেমন টাইপের একটা কালারের মধ্যে, দেখেন। বাট লেমনটার মধ্যে আবার সেটাতে পুরো শাড়িতে একটু ওই যে ডিজিটাল প্রিন্ট করা আছে পুরো শাড়িতে। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা দেখছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন, ইট মিনস আ লট টু মি। ও ভাই, কালারটা এত নাইস। এরকম একটা পিঙ্ক কালার লিপস্টিক আর পিঙ্ক কালারের আই লুক করলে শাড়িটা যে কি সুন্দর লাগবে আমি খালি ইমাজিন করতেছি। ভাই ভাই ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা দেখছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন, ইট মিনস আ লট টু মি। এটা হচ্ছে সম্পূর্ণ সপুরা মসলিনে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা, রেশমি সুতা দিয়ে, দেন হচ্ছে জরির কাজ করা। স্ক্রিনশট দিয়ে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন হেরিটেজ অরা বাই ইশরাত এই পেজে। এটা যে কি নাইস একটা শাড়ি, এটা মানে মনে হয় যেন হাতে বানাইছে, অ্যাকচুয়ালি তা হ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক করা। ওই সাদা শাড়িটা দেখাবি না? দে ডাইনি কাল মোহিক কারামচল্লি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সালি কালি কালুটি কয়লে কি খানসে নিকলি হুই। এটা হচ্ছে স্প্লিটসভিলা 1। আপনাদের তখন জন্মও হয় নাই বেশিরভাগ মানুষের। স্প্লিটসভিলা 1 হয়েছে মনে হয় কত সালে, 7-8 সালে, 2007-8 সালে হইতে পারে। তখন একটা ইয়া ছিল, ওখানে একজন মডেল ছিল স্প্লিটসভিলা 1। তো তখন ও হচ্ছে একটু কালো ছিল দেখে, ওর এক শয়তান সাদা বিড়ালের মতো ছিল দেখতে, বেশি সাদা ধবধবা। ওই আরে বলতো সালি কালি কালুটি কলে কি খানসে নিকলিবি। একদম সেখান থেকে আমার একটা মুখস্থ। এরপর থেকে আমি আমার যত সাদা বান্ধবী আছে যারা অনেক সাদা, যেমন আমার একটা কলেজ ফ্রেন্ড ছিল লাবণী নামে, ও এখন বাংলাদেশে না, ওর হাজব্যান্ডের সাথে মনে হয় ডেনমার্ক বা এটি কোনো কান্ট্রিতে আছে, ইউরোপ কোনো কান্ট্রিতে। ওরে ডাকতাম সালি কালি কালুটি। বলে হ্যাঁ হ্যাঁ দোষ, আমি না কালো হয়ে গেছে, আমার একটু হাত পা উপরে মাখতে হবে, তাড়াতাড়ি দিয়ে বাইর করে মাখি। 9,000, কিন্তু এটা তো সবচেয়ে বেস্ট মনে হচ্ছে। পুরো শাড়ি সাদার মধ্যে, দুধের মতো সাদার মধ্যে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা এন্ড পাত্তি ওয়ার্ক করা। হ্যাঁ, মানে মানুষের আসলে আমি স্প্লিটসভিলা দেখি কয়েক বছর আগে থেকে। তোমরা তো শুক্রে শুক্রে 8 দিন জন্মাইছে, আমার জন্ম হয়েছে 1974 সালে।
আমি 90s কিড, তোমরা তো 90s কিড না, ঠিক আছে? আর আমি হিন্দি সিরিয়াল দেখা শুরু হয়েছে ছোটবেলা থেকে, কারণ হচ্ছে ওই যে আমার কাজিনটা ছিল, তো বড় কাজিনরা যখন অলরেডি কলেজে পড়া শুরু করবে ওয়া করছে, আর আমি তখন 2-3-তে, তখন থেকে হিন্দি সিরিয়াল দেখি, হিন্দি সব কিছু ইয়া দেখি এরকম। ভাই এটা কি শাড়ি না অন্য কিছু? এত সুন্দর, 9000। বাহ, এক পিস করেই আছে ডিজাইনার শাড়ি, সেকেন্ড পিস হবে না, যে আগে ইনবক্স করবেন সেই পেয়ে যাবেন। দেখেন কি সুন্দর। আর এখনকার স্পিচগুলো দেখলে সরি টু সে বমি আসে। তখন স্প্লিটসভিলা রোডিজ আসলে কুল ছিল, বাট এখন লিটারালি এত ফেক, এত ফেক, এত ফেক। ইস, এর চেয়ে নেটফ্লিক্সে টু হট টু হ্যান্ডেল দেখেন, বেটার লাগবে আপনার কাছে। টু হট টু হ্যান্ডেল, লুকিং সো গুড, থ্যাংক ইউ। সাদার মধ্যে অল ওভার সাদা সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা উইথ পাতি ওয়ার্ক করা। আর এই যে ব্লাউজ পিস সহ আছে 9000 টাকা। এক পিসে আছে, সেকেন্ড পিস হবে না, যে আগে ইনবক্স করবে সেই পেয়ে যাবে। হেরিটেজ ওরা বাই ইশরাত এই পেজে। হ্যাঁ, আপু আসলে আমাকে 3টা নাম বলছে তার পেজের, একটা হচ্ছে চকলেট এরিয়া বিডি, আরেকটা হচ্ছে এটা, আরেকটা বলছে বলা যাবে না, এই জন্য আমি একটু কনফিউজ হয়েছি। আচ্ছা কোন পেজে জানি বলবো? অনেক দাম আপু, এগুলো তো ডিজাইনার শাড়ি আপু। আমি যেটা পরেছি আমারটার দাম 14,000 টাকা, দেখেন, কিন্তু এগুলো ডিজাইনার শাড়ি আপু। আর মুসলিনের উপর করা শাড়ি, অর্গানজাই হলে 2-4,000-5,000 টাকা দিয়ে দেওয়া যেত, কিন্তু মুসলিনের ম্যাটেরিয়ালটাই এক্সপেন্সিভ, ঠিক আছে? লেমন জুস কালারটা দেখেন, লেমন লাইম আদা লেবু কালারের মধ্যে, না লেবু, হ্যাঁ লেমন কালার। প্লিজ আমার নামটা বলো, ঝুমা আপু। এই যে আপনার নামটা পড়ে ফেলছি। এখন দেখেই আগের মতো মজা পাই না, বুঝাই যায় হ্যাঁ স্ক্রিপ্টেড। আসলেই তখনকার অন্যরকম লেভেলের ছিল। আগে স্প্লিটসভিলায় ছিল ওরা মডেলসরা আসবে, ওরা মডেলিংয়ের জন্য কে ইয়া করবে, আর এখন স্প্লিটসভিলা সবাই কাপলস বানাইতে নাকি আমি জানি না। প্লিজ এই মারামারি ঝগড়া বিচিং ব্লা ব্লা। রোডিসটাও আগে অনেক ভালো লাগতো, এখন আর একটু ভালো লাগে না, বিরক্ত লাগে। এখন তো দেখি না, বিরক্ত কোথায় লাগবে। তাও টুকটাক মনে হয় আমি প্রিন্সের জন্য কিছু এপিসোড দেখছিলাম, প্রিন্সকে অনেক লাইক করতাম। এখন আর ওই ফ্যাসিনেশনটা নাই, সো এখন আর দেখা হয় না। আর রানবিজয় তো অল টাইম লাভ ছিল। একদম লেমন কালারের মসলিনের মধ্যে। থ্যাংক ইউ আপু, অনেক থ্যাংক ইউ আমার নামটা পড়ার জন্য। এইবার সব এক্স আসছে আপু স্প্লিটসভিলাতে, মানে সবাই সবার এক্স নিয়ে আসছে। শেট, আমি তাহলে কারে নিয়ে যাইতাম? আমার তো এক্সই নেই, আমি কাকে নিয়ে যাবো? নাকি আগেররা এখন আসছে, কোনটা? মাঝখানে আবার ট্রেন্ড আসলো রোডিস থেকে সবাই ইয়াতে স্প্লিটসভিলাতে আসবে। এটা কিছু হইলো? তোর একবার রোডিস দেখছে, আবার কেন তোর স্প্লিটসভিলা দেখবো? নতুন কারো দেখবো? আপু তুমি কিসের নাম বলেছো? মুভি স্প্লিটসভিলা রোডিস আপু, এগুলো হচ্ছে সিজন টাইপের বলতে পারেন, ইন্ডিয়া রিয়েলিটি শো। এমটিভিতেই হতো রিয়েলিটি শো, এখন কোথায় হয় জানি না। ভাই এটা কি? এটা কালার না অন্য কিছু? এটা ভাই এটা কি? এটা আগুন। প্রাইস 16,000 টাকা, একদম ঠিক আছে। যেমন সুন্দর তেমন ঘি ঢালতে হবে, কিন্তু আমার এই কালারের কোনো ব্লাউজ নাই, এই জন্য মনে হয় পরি নাই। আপু তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, আই মেকআপটা বিউটিফুল লাগছে। 10 মিনিটে ফুল মেকআপ করছি, 10 থেকে 15 মিনিটে, বাট সব হাই এন্ড প্রোডাক্ট ইউজ করছি তো, এই জন্য কোনো টাচ আপ ছাড়া আজকে সারাদিন লাইভ করতেছি। এটা হচ্ছে হাই এন্ড মেকআপ করার একটা ব্যাপার স্যাপার। এইবারও রোডিস থেকে স্প্লিটসভিলাতে বড়াই। কি সুন্দর লাগছে, একদম রেশমি সুতা দিয়ে। 16,000 টাকা, এটা মানে এখন তো এখন হাইয়েস্ট। আপনারা ইয়া দেখেন, পঞ্চায়েত দেখবেন, গুল্লাক দেখবেন, তারপর হচ্ছে কোটা ফ্যাক্টরি দেখবেন, তারপর আর জানি কি কি আছে এখন ভুলে গেছি, মনে নাই। ওগুলা দেখেন। আল্লাহ, সিল্কের মধ্যে হাতের কাজ করা, দেখেন আঁচলটা সম্পূর্ণ হাতের কাজ করা, এমব্রয়ডারি না, হাতের কাজ। প্রাইস কত? 20, 22, 13? ভাই বলো কি? সিল্ক খাদ্যের মধ্যে সম্পূর্ণ হাতের কাজ করা। আমি আমার লাইফে ফার্স্ট সিল্ক খাদ্যিতে হাতে কাজ করা দেখলাম। এটা হচ্ছে ইন্ডিয়ান কিছু বুটিক্স কালেকশন আসে, সেই টাইপের বুটিক্স কালেকশন, ইফ আই এম নট রং। ওকে, ইফ আই এম নট এক্সট্রিমলি রং, কজ খাদ্যি বুটিক্সটা মানে খাদ্যিটা ইন্ডিয়া থেকে আসে, আর এই হাতের কাজটা বুটিক্সে। কি লেখা?
হাতের কাছে ইন্ডিয়ান সিল্ক কাতান দেখছস, তুই আমার দেখাস না, আমি ঠিকই কই দিছি। ইন্ডিয়ান সিল্ক কাতান খাটির মধ্যে, তার মধ্যে পুরো হাতের কাজ করা, উইচ ইজ ভেরি এক্সক্লুসিভ। এন্ড আমার কাছে আজকে একদমই নতুন একটা জিনিস, পেঁয়াজ কালারের মধ্যে। আপু রিপ্লাই দাও না কেন? আনিকা ইসলাম আপু পুরাটা লাইভ খালি কথাই বলতেছে, রিপ্লাই দিচ্ছি তাও বলেন রিপ্লাই দিই না। দেখছেন কথা, আপনার সাথে রিপ্লাই দিতে হাঁপাই গেছে, তাও আপনারা বলেন রিপ্লাই দিই না। দিব না তো রিপ্লাই আর আমি। আল্লাহ, ব্লাউজ পিসটা দেখেন কি সুন্দর করে হাতের কাজ করা, ওয়াও। থ্যাংক ইউ সো মাচ। যারা একটু দেখছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন, ইট মিনস আ লট টু মি। শেষ। চুটি চুটি গরম গরম রুটি, এক কাপ চা। লুসি মম কেন ফোন দিচ্ছে? লুসি মম ইউ আর ব্যাড। তাও আবার লাইভের ফোনে ফোন দিচ্ছে, তুমি পার্সোনাল ফোনে ফোন না দিয়ে পচা লুসি মম। হ্যাঁ, আম্মুর নাম লুসি, আমার খালাদের নাম ডলি, রোজি, লুসি, বেবি। অনেক পশ ছিলেন আমার নানা, মাশাআল্লাহ, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমার নানু তখনকার সময় স্লিভলেস ব্লাউজ পরে ঘুরতেন, আর আমার মা আমারে পড়তে দেন না। এগুলো নিয়ে অনেকক্ষণ আম্মুর সাথে জ্ঞান করি। আমার নানু স্লিভলেস ব্লাউজ পরতো, তুমি আমাকে পড়তে দাও না কেন? বলে ওটা আমার বাপের ব্যাপার ছিল, তো তোরটা আমি যা বলবো তাই। আমার পেটে হয়েছিস না? আমি বললাম তারপর আমার নানির পেটে তুমি হয়ে তুমি কেন এরকম হয়েছো? এরকম করে থাকে তারপর। বলছি তো, বুঝেন আমার নানি সেই 60-70s-এ স্লিভলেস ব্লাউজ পরতো। ক্যান ইউ বিলিভ দ্যাট? হ্যাঁ হ্যাঁ, মিরপুর দেশি কাতান শাড়ি 5000 টাকা, ঠিক আছে? 5000 টাকায় একটা দেশি কাতান শাড়ি, পিচ কালার এন্ড পার্পল কালার কম্বিনেশনে করা আছে। পিচ এন্ড পার্পল। तुमसा कोई प्यारा कोई मासूम नहीं, क्या चीज हो तुम खुद तुम्हें मालूम नहीं है। গর্জিয়াস, থ্যাংক ইউ। পিচের সাথে পার্পল কালার, বাট এটা যদি আমাকে আপু না বলতো আমি নিজেও বুঝতাম না এটা দেশীয় কাতান শাড়ি। এটা আমার কাছে মনে হতো ইন্ডিয়ান সিল্ক কাতান শাড়ি। মাত্র 5000 টাকা, কোয়ালিটি এত ভালো। থ্যাংক ইউ সো মাচ। যারা একটা দেখছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন, ইট মিনস আ লট টু মি। আজকের লাইভে আমরা হেরিটেজ অরা বাই ইশরাত এই পেজের অ্যামেজিং কিছু শাড়ি দেখালাম। দেখেন কাতানটা কি সুন্দর, মিহি কাতান। হ্যাঁ, গিফটের জন্য কাউকে দিতে পারেন, বিয়ের সময় দিতে পারেন, অনেক গিফট সেই হিসেবে দিতে পারেন, অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। যারা একটা দেখছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন, ইট মিনস আ লট টু মি। কি ফেলাইলি? কি ফেললি তুই? লাগা তো এসব। लाखों है मगर तुमसे यहाँ कौन हंसी, क्या चीज हो तुम खुद तुम्हें मालूम नहीं है। টিডেন টিডেন। এই যে দেখেন কি সুন্দর এই শাড়িটা, এই জন্য আমি এটা খুললাম দেখানোর জন্য। দেখেন এই যে পুরোটা বডি, আমার শাড়িটার দাম 14000 টাকা। সপুরা মুসলিনের মধ্যে অল ওভার হ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পুরো শাড়িতে, ঠিক আছে? এই যে যার ভালো লাগবে আমার শাড়িটা, এক পিসই আছে, দ্রুত ইনবক্স করে তাড়াতাড়ি পাবেন, ঠিক আছে? ইশরাত, হেরিটেজ অরা বাই ইশরাত এই পেজে অ্যামেজিং কিছু শাড়ি পাওয়া যায়, জামদানি শাড়ি এবং এমন সুন্দর সুন্দর শাড়ি। যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবেন, যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি, হেরিটেজ অরা বাই ইশরাত এই পেজে, ঠিক আছে? আর অবশ্যই তাদের পেজে একটা ফলো দেবেন, কিনেন না কিনেন একটা ফলো দিয়ে রাখলে যখন দরকার পড়বে তখন কিনতে পারবেন, এটাই মেইন কথা। ওকে, তাহলে আমি এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট লাইভে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।